ঘটনা ঘটাইবো মানে আমি আমি কইরাম মা তারে একটু আগে দেখলাম আমার মাতিয়া টেকা দিয়া গেল হে ঘটনা ঘটাইবো বিশ্বাসযোগ্য নাই। পরবর্তী তো দেখলাম যে তারে এই অনয় যে ছুটি দেখাইলো অন্য মাঝে আছে এই সে তো আমরা করলাম যে হে খুনি হে যে ঘটনা ঘটাইবো মানে আমি আমি কইরাম মা তারে একটু আগে দেখলাম আমার মাতিয়া টেকা দিয়া গেল হে ঘটনা ঘটাইবো বিশ্বাসযোগ্য নাই। পরবর্তী তো দেখলাম যে তারে এই অনয় যে ছুটি দেখাইলো আমারে আমার চাচাতো ভাই জাহানে ফোন দিছে দিয়া বলছে মিতালিত কথা বলছে এই সময় তো বাবুলের লগে আমার যোগাযোগ নেই আমি ঘুমতে ফুটিয়া খবর পাইছি ভাই আমি কিন্তু ডাইরেক্ট নাইছি আমার পর বাবুলের ফোন দিতাম টাকা পাইছি এই যে ঘটনা গুনিয়া টাকা ফোন দেওয়া এটা তো আমার কিতা হয় না। পরবর্তী আমার যে সময় আমাদের ডিপ কলর যে আমি গালারাম যে ঠিকাদার আমার করবাই টাকা লাগবে আমি অনেক গেছি ইয়ারাম বিষয়ে মাত্রা আমরা পরে ওরাম ভাই আসলে এরকম ঘটনাটা আসলে মান্য নেওয়ার মতো নাই আমরা সিলেট তাও মিতালির মতো এলাকার। পরবর্তীতে মনোহর গাও আমার মনে হয়েছে টেকাটা হইতে মনে হয়েছে বাবুলি যে টেকাইতো স্বাভাবিকভাবে মাইছে কোনো অন্য দিনে খেয়ে অস্বাভাবিক গামা টামা থাকে কালকে কিন্তু গামাও নাই কুচিও নাই মাইন্ড ফ্রেশ মাইন্ডের মানুষ লাগছে দেখিয়া হে যে ঘটনা ঘটাইবো মানে আমি কইরাম মা তারে একটু আগে দেখলাম আমার মাতিয়া টেকা দিয়া গেল হে ঘটনা ঘটাইবো বিশ্বাসযোগ্য নাই। পরবর্তী তো দেখলাম যে তারে এই অনয় যে ছুটি দেখাইলো অন্য মাঝে আছে এই সে তো আমরা করলাম যে হে খুনি। এরপরে তো গেছি আমি বাসা গিয়া তার বউরে আমি চাইছিলাম বার হইতাম গিয়া দিয়ে থালা মারা বাসা ওইটা হয়েছে বাপের বাড়িতে গেছে কি পরবর্তী আমরা কইছি যে আমরা যেও খুনি যেও এনাখানে আমার ভাই হইলো এর সার নাই যে ঘটনা ঘটাইছে তার উপযুক্ত শাস্তি হোক আর তদন্ত করি আর যদি কেউ জড়িত থাকে তাদেরকেও গ্রেফতার করো। আপনার বাসা সে কতদিন ধরে থাকতো? এটা ভাই আমরার জন্মর আগের এই বাসা আমার ফুফুর বাসা এটা আমার ফুফায় বানাইছেন আমরার জন্ম আগে বাসার জন্মকালীন সময়ে কিন্তু তারাও আসতো একদিন কিন্তু আমার চাচার এক মাস আগে আমি চাচার বাসার খাস করাইছি রঙ্গর কামও বাবুলটি দিয়া ওদিকে যাওয়ার পথে আটি আটি গিয়া কয় ভাই ওটা সাত্তার নানার বাসা আমি নানারা করেন আমার খুব মায়া করেন আপনারা দিলাম মায়া করেন আমারও মায়া করেন ভাই আমি রং টং খাম প্রায় খাম আমি অন্য করি কুরবানি গরু খাটি করি শুরু করি আমার ছাড়া বেটা কিছু করে না বললাম আচ্ছা কয় ফুরানা খুব ভালো মানুষ কথা গপসপ করছে মানে দেখা যায় যে ঠিক হেও যে ঘটনা ঘটাইছে তার বাসাতে কিন্তু সবসময় আওয়াজ আওয়াজ হয়েছে। তার বাড়ি মূলত তো আমরা জানি এখানে জন্মকর্ম সিলেট কিন্তু তার বাবা সম্ভবত কুমিল্লা এরকম হইতে পারে পুরাতন মানুষ তার এখানে বইন আছে ভাই আছে সব গোষ্ঠী তারা ওখানের মাঝে। আচ্ছা লাস্ট কোয়েশ্চন আমরা দেখলাম যখন সে সিসিটিভি একটা ফুটেজ বেরোছিল সে তখন টান্টামাটা চলে যায় না সিসিটিভি যেটা আমরা দেখছি এটা চলে যাওয়া না এটা ঢুকা ও মূলত ঢুকার রাস্তাটা ঢুকাটা আমরা দেখছি বালা করি আমি টেলিভিশন ওই যে বিভিন্ন চ্যানেলও দেখছি এই সময় কিন্তু তারা আটকাটা কিছু নাই ও প্লাস তারা তো কিছু নাই এই সময় ঢুকার রাস্তাটা ও ডাউনে দি উঠে যাওয়ার ফুটেজ কিন্তু এখন আমরা দেখছি না গেছে কি তা হইছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য করতেছেন কেউ বলতেছেন সে খুন করলো একাই তিনজনকে খুন করলো আবার তার শরীরে কোনো রক্তের দাগ নেই জবাই করলো এবং কি সেদিন পরকিয়া করে মেয়ের সাথে তাহলে কিন্তু চুরি নিয়ে ঘটনা ঘটলো। এটা তো আমার বিষয় আমার মাথা তো এই সেম জিনিস আর যে তিনটা মানুষ একলা মারলো আবার এই ছোট মেয়ের সাথে প্রেমের সম্পর্ক আর বাবুল বয়স্ক মানুষ এই বয়স্ক মানুষের সাথে প্রেম করবো কারণ আর এমন কি চুরি নিয়েও আইবো এটা এখন পর্যন্ত আমরা মনে করি আসলে বুঝতে পারলাম না যে এই কারণে এই জবানবন্দিতে উপর আমরা আসলে এখনো সন্তুষ্ট নাই যা চাই আর একটু তদন্ত আমরা